Hello students, welcome back to another video tutorial from Deepak's classes, and in this particular video আমরা যেটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে তুল্য রোধ, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, কোন সমবায়ে তুল্য রোধ বেশি হয়, কোন সমবায়ে তুল্য রোধ কম হয়, এই সমস্ত কিছু সম্পর্কে জানতে পারবে ভিডিওটির মাধ্যমে। সেজন্য ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং ভিডিও শেষে কিন্তু তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দেব, সেই হোমওয়ার্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তোমরা কিন্তু সেটা বাড়িতে অবশ্যই করবে। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি তুল্য রোধ, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় সম্পর্কে একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক ধারণা। প্রথমেই আমরা যেটা সম্পর্কে পড়ব সেটা হচ্ছে রোধের সমবায় বলতে আমরা কি বুঝি বা রোধের সমবায় কাকে বলে। দেখো, রোধের সমবায়, সমবায় মানে হচ্ছে কি না সমষ্টি। তাহলে যখন বিভিন্ন ব্যবহারিক ক্ষেত্রে আমরা দেখেছি একটি মাত্র, আমি যখন আগে বুঝিয়েছি যে যখন বর্তনী আমি আঁকছিলাম তখন আমি একটা মাত্র রোধ হচ্ছে এঁকেছিলাম, কিন্তু বিভিন্ন রকমের ব্যবহারিক ক্ষেত্রে বর্তনীতে একটি মাত্র রোধের পরিবর্তে যখন অনেকগুলি রোধের সমষ্টি ব্যবহার করা হয় তখন সেই রোধের সমষ্টিগুলিকে একত্রে বলা হয় রোধের সমবায়। মানে আরো যদি সহজভাবে যদি বলতে হয় তাহলে বলতে পারো অনেকগুলি রোধের সমষ্টিকে একত্রে বলা হবে রোধের সমবায়। এই রোধের সমবায়ের পরে এবার আমরা জানবো তুল্য রোধ বলতে আমরা কি বুঝি। তুল্য রোধ মানে যখন মনে রাখবে দুটি বিন্দু যাদের মনে করে বিভব প্রভেদ আলাদা, একটার বিভব প্রভেদ মনে করো বেশি, একটার বিভব প্রভেদ মনে করো হচ্ছে কম, তাহলে স্বভাবতই বেশি বিভব প্রভেদ যুক্ত অঞ্চল থেকে কম বিভব প্রভেদ যুক্ত অঞ্চলের দিকে হচ্ছে তড়িৎটা যাবে। এই দুটি বিন্দুর মধ্যে যদি তুমি একাধিক রোধ বর্তমান করো, মানে যদি একাধিক রোধ তুমি ওই বর্তনীটিতে যুক্ত করো, তাহলে ওই বর্তনীটির প্রবাহ মাত্রা যা হবে তার পরিবর্তে যদি তুমি এমন একটি রোধ যুক্ত করো যেটি যোগ করার ফলে আগে অনেকগুলি রোধ যুক্ত করার পরও যত প্রবাহ মাত্রা ছিল এবং বিভব প্রভেদ যত ছিল সেই পরিমাণ প্রবাহ মাত্রা এবং সেই পরিমাণ বিভব প্রভেদ দুটোই বর্তমান থাকবে, কিন্তু এখন তুমি হচ্ছে অতগুলো রোধের পরিবর্তে একটা মাত্র রোধ তুমি ব্যবহার করছো। এই সমস্ত রোধগুলির পরিবর্তে একটি মাত্র রোধ ব্যবহার করবে এবং সেই যে একটি মাত্র রোধ ব্যবহার কত করবে সেটি নির্গত করার পদ্ধতি বা সেটিকেই সেই একটি মাত্র রোধটিকেই বলা হয় তুল্য রোধ। এটা আমি এক্ষুনি সংজ্ঞার আকারে তোমাদেরকে হচ্ছে বলবো, অবশ্যই তোমরা হচ্ছে খাতায় লিখবে। আরো তোমাদেরকে সিম্পলিফাই করার জন্য আমি একটা তোমাদের উদাহরণ দিচ্ছি। মনে করো সাপোজ তোমার কাছে 10 টাকা আছে। এবার এই 10 টাকার মনে করো হচ্ছে কেউ তোমাকে 2 টাকা দামের 5টা কয়েন তোমাকে প্রদান করতে পারে, তাহলে তোমার কাছে ক টাকা হলো? 10 টাকা হলো। কেউ আবার 5 টাকার 2টো কয়েন তোমাকে হচ্ছে দিতে পারে, তাহলেও তোমার কাছে 10 টাকা আছে। আবার কেউ দেখো তোমাকে 10 টাকার একটা নোট বা 10 টাকার যদি একটা সিঙ্গেল কয়েন প্রদান করে তাহলেও কিন্তু তোমার কাছে 10 টাকা আছে। তাহলে দেখো 2 টাকার 5টা কয়েনের পরিবর্তে 5 টাকার কয়েন আমরা দুটো ব্যবহার করতে পারি, বা 10 টাকার কয়েন একটা ব্যবহার করতে পারি। তাহলে 2 টাকার 5টা কয়েনের সমতুল্য 5 টাকার দুটো কয়েন। আবার অন্যভাবে বলা যেতে পারে 2 টাকার 5টা কয়েনের সমতুল্য 10 টাকার একটা কয়েন। মানে আমরা কি না সাম বার করছি, আমরা যোগফল বার করছি। তাহলে তুল্য রোধের যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেন দেয় যে তুল্য রোধ বলতে তোমরা কি বোঝো, 1 নম্বর কি 2 নম্বরের একটা কোশ্চেন দিয়ে থাকে, তাহলে তোমরা কি বলবে? আমি তোমাদের জন্য বোর্ডে লিখছি, অবশ্যই খাতায় তোমরা এটা লিখবে। না, তুল্য রোধকে বলা যেতে পারে যদি কোনো তড়িৎ বর্তনীতে যদি কোনো তড়িৎ বর্তনীতে, প্রথমেই আমাদেরকে ধরে নিতে হবে একাধিক রোধ আছে। তাহলে যদি কোনো তড়িৎ বর্তনীতে দুটি বিন্দুর মধ্যে একটা বিন্দু উচ্চ বিভবে আছে, একটা বিন্দু নিম্ন বিভবে আছে, দুটি বিন্দুর মধ্যে যুক্ত একাধিক
রোধের একটি সমবায়ের পরিবর্তে একাধিক রোধের একটি সমবায়ের পরিবর্তে তুমি কি করছো, একটা মাত্র রোধ যুক্ত করবে, কিন্তু সেই একটা মাত্র রোধ যোগ করার পরেও আগের অনেকগুলো যখন রোধ ছিল তখন যা প্রবাহ মাত্রা আর যত বিভব প্রভেদ ছিল এখনো তাই থাকবে, মানে অপরিবর্তিত থাকবে। তাহলে একটি সমবায়ের পরিবর্তে এমন একটি রোধ ব্যবহার করা যায়, যার ফলে মোট তড়িৎ প্রবাহ ওই বর্তনীর সেম থাকবে। তাহলে কি হবে, যাতে বর্তনীর মোট তড়িৎ প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ অপরিবর্তিত থাকে, মানে চেঞ্জ হবে না, অপরিবর্তিত থাকে। তখন ওই একটি যে রোধ তুমি যুক্ত করলে ওই একটি মাত্র রোধটিকে বলা হবে তুল্য রোধ। তখন ওই একটি মাত্র রোধকে বলা হয় তুল্য রোধ। এই তুল্য রোধকে কি দিয়ে প্রকাশ করা হয়, আর ক্যাপিটাল সাফিক্সে এস, তুল্য রোধ। এবার এই তুল্য রোধ সম্পর্কে তোমরা জানতে পারলে যে কাকে বলে, মানে যোগফল, অনেকগুলো রোধের যোগফল। অনেকগুলো রোধ ব্যবহার না করে তার পরিবর্তে একটা মাত্র আমরা রোধ ব্যবহার করব, কিন্তু সেই রোধটি ব্যবহার করার ফলে আগের প্রবাহ মাত্রা ও একটি মাত্র রোধ ব্যবহার করার ফলে প্রবাহ মাত্রা দুটি সেম থাকবে, কোনো রকম পরিবর্তিত হবে না। এই তুল্য রোধ কিন্তু দু রকম ভাবে বার করা যায়, বা বলতে পারো এই রোধের যে সমষ্টি মানে রোধের সমবায় দু রকমের হয়। একটা সমবায়কে বলা হয় শ্রেণী সমবায়, আর একটা সমবায়কে বলা হয় সমান্তরাল সমবায়। মানে যখন তুমি অনেকগুলো রোধকে যুক্ত করছো, সেই রোধগুলোকে যুক্ত করার পদ্ধতি দু রকম ভাবে হতে পারে। রোধের সমবায় দুই প্রকার, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় কাকে বলে, সমান্তরাল সমবায় কাকে বলে, আমরা এক্ষুনি সেটা সম্পর্কে জানবো এবং কিছু অঙ্ক প্র্যাকটিস করব। দেখো, শ্রেণী সমবায় মানে যখন কোনো বর্তনীতে বিভিন্ন যে রোধগুলি তুমি এমনভাবে পরস্পরের সঙ্গে যুক্ত করবে যাতে একটি রোধের শেষ প্রান্ত অপর রোধের শুরুর সঙ্গে যুক্ত থাকবে, বা বলতে পারো একটি রোধ শেষ হবে তার সঙ্গে আরেকটা রোধের শুরুর প্রান্ত, মানে একটার শেষ ও আরেকটির শুরুর প্রান্ত যখন একসাথে যুক্ত থাকবে এবং প্রতিটি রোধের মধ্যে দিয়ে একই পরিমাণে তড়িৎ প্রবাহ মাত্রা হবে, তখন সেই রকম রোধের সমবায়কে বলা হবে শ্রেণী সমবায়। তাহলে আবার বলছি না, যখন যেই সমবায় একটি রোধের শেষ প্রান্ত ও একটি রোধের সূচনা একটাই বিন্দুতে মিলিত হবে বা একই সঙ্গে হবে, তখন সেই সমবায়কে বলা হবে শ্রেণী সমবায়, এবং প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু প্রবাহিত হবে। তাহলে এই শ্রেণী সমবায়ের আঁকাটা কিরকম হয় চলো দেখে নিই। এবার পরীক্ষায় অনেক সময় দেয় শ্রেণী সমবায়ের সঙ্গে সমান্তরাল সমবায়ের কি পার্থক্য, কোনটা হচ্ছে সুবিধাজনক, কোনটা হচ্ছে ব্যয় সাপেক্ষ, আমাদের গৃহস্থলীর বর্তনীতে কোন ধরনের সমবায় যুক্ত করা হয় এবং কেন করা হয়, সেগুলি সম্পর্কে তোমরা এক্ষুনি সব জানতে পারবে। তাহলে তোমাদেরকে প্রথমে আমি যেটা এঁকে দেখাচ্ছি সেটা হচ্ছে শ্রেণী সমবায় এঁকে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, শ্রেণী সমবায় যদি নর্মাল একটা হচ্ছে বর্তনীতে একটা রোধ যদি যুক্ত করা হতো, তাহলে তোমরা কিভাবে এঁকেছো, এরকম ভাবে এই একটা থেকে
মনে করো এদিকে হচ্ছে তড়িৎটা প্রবাহিত হবে, এখানে মনে করো VA আছে আর এখানে মনে করো VB আছে, আর ধরে নেওয়া হচ্ছে VA গ্রেটার দেন VB। তো যথারীতি কারেন্টটা এদিকে যাবে, তাহলে এখানে আমি একটা রোধ দেখেছি একটাই মাত্র R1। এবার এই R1 এর সঙ্গে যদি মনে করো তুমি আর একটা রোধ শ্রেণী সমবায় যুক্ত করতে চাও R2, তাহলে কিভাবে যুক্ত করবে না, দেখো R1 এর শুরু কোনটা, R1 এর শুরু হচ্ছে এই প্রান্তে, R1 এর শেষ হচ্ছে কি এই প্রান্তে। তাহলে এবার যদি R2 শ্রেণী সমবায় যুক্ত করতে চাও, তাহলে প্রথমে তুমি R1 আঁকলে, R1 একে তারপর হচ্ছে এটা R2, তাহলে VA এদিকে, এদিকে আছে VB, কন্ডিশন একই, VA গ্রেটার দেন VB, মানে কারেন্ট এদিকে যাবে, কত কারেন্ট যাচ্ছে ধরে নিচ্ছি I কারেন্ট যাচ্ছে, আর এইটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2। তাহলে দেখো এর যে শেষ প্রান্ত আর এর যে শুরুর প্রান্ত সেটা কিন্তু পরস্পরের সঙ্গে যুক্ত, মানে একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে, সেটা কিন্তু ডিরেক্টলি হচ্ছে লিঙ্ক থাকছে। এই ধরনের সমবায়কে বলা হবে শ্রেণী সমবায়। এরপরে যদি আরেকটা যুক্ত করো, তাহলে R2 এর শেষ প্রান্তের সঙ্গে R3 এর শুরুর প্রান্ত যুক্ত হবে, তারপরে যদি আরেকটা থাকে R3 এর শেষ প্রান্তের সঙ্গে R4 এর শুরুর প্রান্ত যুক্ত হবে, এরকম ভাবে কন্টিনিউয়াস হতেই যাবে। এবার এই শ্রেণী সমবায়ে যুক্ত কোনো বর্তনীর তুল্য রোধ কত হবে না, এদের হচ্ছে তুল্য রোধ বার করতে গেলে সিম্পল এদেরকে যোগ করতে হয়। এই ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে। শ্রেণী সমবায়ে তুল্য রোধ বার করার ফর্মুলা RS is equal to normal R1 plus R2 plus R3 ডট ডট, যদি এরপরে হচ্ছে আরো থাকে তাহলে সেগুলো তুমি যোগ করবে। তাহলে এইটা হচ্ছে শ্রেণী সমবায়ে তুল্য রোধ বার করার ফর্মুলা। এবার তোমাদেরকে এখানে একটা মনে রাখতে হবে, শ্রেণী সমবায়ে যদি আমি ধরে নিলাম এই তিনটি, এখানে মনে করো আরেকটা রোধ আছে R3টা, মনে করো এখানে আরেকটা আছে আমি আঁকিনি, ধরে নাও এই তিনটির মধ্যে হচ্ছে R3 এর পরিমাণটা সবচেয়ে বেশি, R1 এর পরিমাণটা কম। মানে আমি বলতে চাইছি তিনটি রোধের মধ্যে ধরে নিই যদি আমরা R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R3, যদি এটা ধরে নেওয়া হয় যে 3 নম্বর রোধের পরিমাণটা R3 এর পরিমাণটা যদি ধরে নিই আমরা বেশি সবচেয়ে, তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কিন্তু তুল্য রোধ ওই সমবায়ে যুক্ত সর্বাধিক রোধের থেকেও বেশি হবে। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। মানে শ্রেণী সমবায়ে যদি তিনটি রোধকে যুক্ত করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু RS গ্রেটার দেন R3 হবে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে শ্রেণী সমবায়ে দুই বা একাধিক যদি রোধ যুক্ত করা হয় তাহলে সেক্ষেত্রে সমস্ত বর্তনীটির তুল্য রোধ ওই বর্তনীটিতে যুক্ত যেই রোধটি সর্বাধিক তার থেকেও ওই বর্তনীটির তুল্য রোধ কিন্তু অনেক বেশি হবে। এবার মনে করো সাপোজ তোমাকে মনে করো একটা অঙ্ক দিল কেউ যে তিনটি মনে করো রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে, মনে করো একটা রোধ হচ্ছে 5, একটা রোধ মনে করো 10, একটা রোধ মনে করো 15 ওহম। তাহলে যদি বলে যে এটি হচ্ছে তুল্য রোধ কত হবে, সিম্পল যোগ করে হচ্ছে 5, 10, 15 যা উত্তর হয় সেটি হবে 40 ওহম। 5 যোগ 10 যোগ 15 30 ওহম, 5 যোগ 10 যোগ 15 30 ওহম উত্তর হবে নরমাল প্লাস। এবার শ্রেণী সমবায়টা হচ্ছে আমরা দেখব। শ্রেণী সমবায় দেখলাম আমরা এখন সমান্তরাল সমবায় দেখব। সমান্তরাল সমবায়তে আমরা দেখব যে এক বা একের বেশি যে রোধ, দুই বা একাধিক যে রোধগুলি সেগুলি কিন্তু পরস্পরের সঙ্গে এই শেষ বিন্দু ও শুরুর বিন্দুর মতো শ্রেণী সমবায়ের মতো যুক্ত নয়। তাহলে এখানে কিভাবে যুক্ত থাকে না, সমান্তরাল সমবায়ে প্রত্যেকটি রোধের শুরুর প্রান্ত একটা বিন্দুতে যুক্ত থাকে, প্রত্যেকটি রোধের শেষ প্রান্ত আরেকটি বিন্দুতে যুক্ত থাকে। এটি কিন্তু সমান্তরাল সমবায়ের একটা বৈশিষ্ট্য। তাহলে কিরকম হবে আঁকাটা সমান্তরাল সমবায় আমরা হচ্ছে দেখে নিই। দেখো এখানেও আগের মতো আমরা তিনটে রোধ ধরে নিচ্ছি, একটা R1, একটা R2 আর একটা R3। এখানে মান ধরে নিচ্ছি একই, R1 হচ্ছে সবচেয়ে কম আর R3 হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে এখানে আমরা তিনটে রোধ ধরে নেওয়া হচ্ছে R1, একটা হচ্ছে R2, আগেরটা একটু ভুল হয়ে গেছিল, আমি তোমাদেরকে বলেছিলাম হচ্ছে শ্রেণী সমবায়ে
একটু আগে তোমাদেরকে যেটা বললাম এটা একটু কারেকশন করে নাও। একটু আগে তোমাদেরকে বলেছিলাম শ্রেণী সমবায়ে এটা R1 হবে আগেরটা, তার কারণ আমি এখানে লিখেছিলাম R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R3, তার মানে R1টা হচ্ছে সবচেয়ে বড়, ওটা হচ্ছে অপোজিট হয়ে গেছে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা রোধ তার থেকে হচ্ছে তুল্য রোধ বেশি হয়, মানে RS গ্রেটার দেন R1 হবে। যেখানে আমি স্টার দিয়ে লিখেছিলাম ওইটা R, দেখো ওখানে 3 লেখা আছে, ওই R3টা কেটে R1 করে নাও। এবার দেখো সমান্তরাল সমবায়ে আমরা তিনটে রোধ নিয়ে নিচ্ছি একই রকম ভাবে, R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R3, মানে হচ্ছে R1 সবচেয়ে বেশি আর R3 হচ্ছে সবচেয়ে কম, ঠিক আছে। এবার এদেরকে সমান্তরাল সমবায় আমরা কিভাবে যুক্ত করব, দেখো এরকম ভাবে যুক্ত করব। এখানে ধরে নিচ্ছি VA, এটা ধরে নিলাম VB, I তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে, এটা ধরে নিচ্ছি R1, এটা ধরে নিচ্ছি R2, এটা ধরে নিচ্ছি R3। তাহলে দেখো এই তিনটি রোধ কিন্তু পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে শুরুতে একটা পয়েন্টে, এই পয়েন্টে, আবার এই তিনটি রোধ একসাথে কিন্তু শেষ হয়েছে একটা নির্দিষ্ট পয়েন্টে। তাহলে এই সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলির ক্ষেত্রে তুল্য রোধ কত হবে, না এক্ষেত্রে তুল্য রোধ হবে 1/RS is equal to 1/R1 plus 1/R2 plus 1/R3। এটা হচ্ছে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ বার করার ফর্মুলা। তার মানে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের অনন্যক ওই সমবায়ে যুক্ত প্রতিটি রোধের অনন্যকের যোগফল। খাতায় অবশ্যই লিখবে যে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের অনন্যক ওই সমবায়ে যুক্ত যে রোধগুলি তাদের অনন্যকের যোগফলের সমান হয়। আর এখানে একটা কথা তোমাদের মনে রাখতে হবে, আগেরটা আমরা দেখেছিলাম শ্রেণী সমবায়ে তুল্য রোধ ওই সমবায়ে যেই তুল্য রোধটি সবচেয়ে বেশি তার থেকেও বেশি হয়। আর এখানে হচ্ছে আমরা দেখব সমান্তরাল সমবায়ের তুল্য রোধ ওই সমবায়ে যুক্ত সবচেয়ে কম রোধ যেটা তার থেকেও কম হয়, মানে সমান্তরাল সমবায়ের RS less than R3। তাহলে এটা কিন্তু হচ্ছে অবশ্যই মনে রাখবে, এটা হচ্ছে সমান্তরালের জন্য। আর শ্রেণী সমবায় কিন্তু আমি লিখেছিলাম RS greater than R1, এটা শ্রেণীর জন্য। এটা আমি তোমাদের কিন্তু কারেকশন করে নিতে বলেছিলাম একটু আগে, যে ওখানে আমি ভুল লিখেছিলাম R3 মনে লিখেছিলাম, সেটা হচ্ছে অবশ্যই কারেকশন করে নেবে। তাহলে দেখো এটা পরীক্ষায় দেয় যে শ্রেণী সমবায়ের তুল্য রোধ সবচেয়ে যেটা বেশি রোধ তার থেকেও বেশি হবে, কিন্তু সমান্তরাল সমবায়ের তুল্য রোধ ওই সমান্তরাল সমবায়ে যুক্ত যে রোধগুলি সেই রোধগুলির মধ্যে সর্বনিম্ন যেটা তার থেকেও অনেক কম হবে। তাহলে বুঝতে পারলে শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হচ্ছে সুবিধা কি অসুবিধা, এবার আমরা সেটা জানতে পারবো। দেখো শ্রেণী সমবায়ে যদি একটা হচ্ছে রোধ কাজ না করে তাহলে পরবর্তী যে রোধগুলি আছে সেগুলি অচল হয়ে যাবে, মানে পুরো সার্কিটটাই পুরো বর্তনীটাই ব্রেক হয়ে যাবে। কিন্তু সমান্তরাল সমবায়ে যদি একটি মাত্র রোধ কাজ না করে, রোধ মানে এখানে ভাবতে হবে তোমাকে বৈদ্যুতিক যে যন্ত্রপাতি, যদি কাজ না করে তাহলে কিন্তু বাকি যন্ত্রপাতিগুলো কাজ করবে। সাপোজ উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বলছি, মনে করো আমাদের সুইচ বোর্ডে ফিউজ থাকে, দেন হচ্ছে আলাদা আদার যে সমস্ত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস আছে তাদের সুইচ থাকে, পাখার সুইচ, লাইটের সুইচ, প্লাগের সুইচ, আরো অনেক কিছু সুইচ থাকে। এর মধ্যে মনে করো যদি সাপোজ লাইটটা খারাপ হয়ে যায় তাহলে কি পাখাটা চলবে না? অবশ্যই নয়, পাখা চলবে। বা পাখাটা যদি হচ্ছে খারাপ হয়ে যায় তাহলে কি টিভিটা চলবে না? অবশ্যই নয়, টিভিটাও চলবে। কিন্তু ভাবো যদি ফিউজটা খারাপ হয়ে যায় তাহলে
একটাও কিন্তু বৈদ্যুতিক যন্ত্রপাতি চলবে না। তার মানে ফিউজের সঙ্গে অন্যান্য যে সুইচগুলো সেগুলো শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে, কিন্তু একটা বৈদ্যুতিকের যন্ত্রপাতির সঙ্গে আর একটা বৈদ্যুতিক যন্ত্রপাতির যে সুইচ, পাখার সুইচের সাথে লাইটের সুইচ, লাইটের সুইচের সাথে প্লাগের সুইচ, এটি শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। সেজন্য একটি যদি বর্তনী খারাপ হয়ে যায় তাহলে আরেকটি বর্তনী কিন্তু কাজ করবে। মানে এখানে দেখো একটা উদাহরণ দিয়ে তুমি দেখতে পাবে, আমি একটু তোমাদেরকে দেখাবো। মনে করো আমি দুটো কেস আঁকবো, একটা হচ্ছে শ্রেণী সমবায় আঁকবো আর একটা হচ্ছে সমান্তরাল সমবায় আঁকবো। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষায় হচ্ছে দেয় যে দুটি ইলেকট্রিক বাল্বকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে কোন ক্ষেত্রে বাল্ব দুটির উজ্জ্বলতা বেশি হবে। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন দেয় যে যুক্তি সহ বর্ণনা করো। দেখো এই উত্তরটাই হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। আর রোধ মানে মনে রাখবে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি। দেখো আমি এখানে প্রথমে দুটো হচ্ছে বাল্ব নিচ্ছি, দুটো বাল্বকে হচ্ছে আমি প্রথমে শ্রেণী সমবায়ে যুক্ত করছি। মনে করো তাহলে প্রথমে শ্রেণী সমবায়, দুটো জায়গায় পরীক্ষায় দুয়ের বেশি তিনটেও আসতে পারে। শ্রেণী সমবায়, এর তলায় আমরা করছি সমান্তরাল সমবায়। উপরে করি সমান্তরাল সমবায়। এই যে মনে করে একটা বর্তনী আঁকছি, বর্তনীটির বর্তনীটি হচ্ছে ব্যাটারি কিছু আমরা যুক্ত করছি। এখানে আমরা হচ্ছে তিনটে বাল্ব নিয়েছি, যেহেতু সেহেতু একটা ব্যাটারিতে কখনোই চলবে না, আরও হচ্ছে বেশি পরিমাণে চার্জ লাগবে, তাই আমি এখানে দু তিনটে ব্যাটারির সমষ্টি নিচ্ছি। তাহলে এখানে ধরে নিচ্ছি তিনটে ব্যাটারি আছে, একটা ব্যাটারি, দুটো ব্যাটারি, তিনটে ব্যাটারি। ব্যাটারির এটা ধনাত্মক প্রান্ত, ব্যাটারির এটা ঋণাত্মক প্রান্ত। তাহলে এটার সঙ্গে বর্তনীটি সম্পূর্ণরূপে এখন যুক্ত করলাম। ঠিক আছে, এবার এইখানে তিনটে বাল্ব আছে, এইটা একটা বাল্ব, এটা একটা বাল্ব, এটা একটা বাল্ব। এই তিনটে বাল্বকে হচ্ছে আমি শ্রেণী সমবায়ে যুক্ত করেছি। এবার তিনটে বাল্বের রোধের মান আমি মনে করো সাপোজ তোমাদেরকে বলে দিচ্ছি। এটা মনে করো 5 ওহম, এটাও মনে করো 5 ওহম, তিনটেই মনে করো 5 ওহম। তিনটি বাল্ব যখন তুমি শ্রেণী সমবায়ে যুক্ত করবে তখন দেখতে পাবে তিনটি বাল্বের কিন্তু উজ্জ্বলতা তুলনামূলকভাবে হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ দেখো এদের তুল্য রোধ অনেক বেশি হয়ে যাবে। একটা সিঙ্গেল বাল্বের রোধ কত? 5 ওহম, কিন্তু তিনটি বাল্ব যদি শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় তাহলে এদের উজ্জ্বলতা হ্রাস পাবে। মানে কি উজ্জ্বলতা হ্রাস পাওয়া? মানে তড়িৎ প্রবাহ মাত্রা কমে যাবে। কেন? তুল্য রোধ বেড়ে যাচ্ছে। যেমন এর তুল্য রোধটা কত হবে? এর তুল্য রোধ হবে RS = R1 + R2 + R3, মানে 5 + 5 + 5 15 ওহম। তাহলে একটা মাত্র বাল্ব যদি হচ্ছে থাকতো তাহলে 5 ওহম, সেই 5 ওহমে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা অনেক বেশি হতো। কারণ আমরা একটু আগের ভিডিওতে দেখেছি যে রোধ বাড়লে প্রবাহ মাত্রা কমে, রোধ কমলে প্রবাহ মাত্রা বাড়ে। তাহলে এখানে রোধের পরিমাণ বাড়ছে, ডেফিনেটলি হচ্ছে প্রবাহ মাত্রা কমে যাবে। আর যত প্রবাহ মাত্রা কমবে বাল্বটি কিন্তু তত কম উজ্জ্বল হবে। তাহলে এখানে আমরা দেখব বাল্বটি কম উজ্জ্বলে জ্বলবে। তাহলে এখানে কম উজ্জ্বলতা। এবার এই তিনটি বাল্বকেই আমরা দেখো শ্রেণী সমবায়ে যুক্ত করব। তাহলে কিরকম হবে ছবিটা? দেখো এখানে BA ধরে নিলাম, বর্তনী আঁকছি। তাহলে হচ্ছে
একই রকম ভাবে আমরা তিনটে ব্যাটারি দিয়ে দিচ্ছি, একটা ব্যাটারি, দুটো ব্যাটারি, তিনটে ব্যাটারি। ব্যাটারির ধনাত্মক প্রান্ত, ব্যাটারির ঋণাত্মক প্রান্ত, এদিক থেকে কারেন্ট এদিকে ঘুরে আসবে, এখানেও ঠিক তাই, এদিক থেকে কারেন্ট এদিকে ঘুরে আসবে। এবার এখানে তিনটে বাল্ব হচ্ছে আমি দিচ্ছি, একটা বাল্ব, দুটো বাল্ব, তিনটে বাল্ব। এবার এক্ষেত্রে দেখো বাল্বগুলো হচ্ছে আমি দিয়ে দিই 5 ওহম, 5 ওহম, 5 ওহম। একই মাপের হচ্ছে আমি রোধ সম্পন্ন বাল্ব যুক্ত করেছি। এর তুল্য রোধ কত হবে বার করে ফেলো। দেখো কত হচ্ছে 1/RS is equal to 1/5 plus 1/5 plus 1/5 R1 plus R2 plus R3, 1/R1 plus 1/R2 plus 1/R3। তাহলে এদের যদি তুমি লসাগু করো কত হবে 5, তাহলে কত হচ্ছে 1 plus 1 plus 1 কত হচ্ছে 3 এর 5। এই 3 এর 5টা কি, এটাই স্টুডেন্টরা কিন্তু ভুল করে। এই 3 এর 5টা হলো 1/RS, 3 এর 5টা হলো 1/RS। তাহলে শুধু RS কত হবে, শুধু RS is equal to 5 এর 3। তাহলে এই 5 এর 3টা ভাগ করলে কত হয় করে দেখে নাও, 3 1s are 3, 2 0, 3 6 are 8, 3 6 are 18, 2 0 পৌনে এসে যাচ্ছে, মানে কত হচ্ছে 1.66 ওহম। তাহলে দেখো সবচেয়ে নিম্ন বা সর্বনিম্ন রোধটা কত, বা এখানে সবগুলো তো 1.5, যদি একটা বাল্ব হচ্ছে নিতে তাহলে রোধ হচ্ছে 5 ওহম। কিন্তু এই তিনটে বাল্ব যদি সমান্তরাল সার্কিটে তুমি যুক্ত করেছো, সমান্তরাল বর্তনীতে যুক্ত করাতে তুল্য রোধ হয়ে গেছে অনেক, 5-এর অর্ধেকেরও কম, মানে 1.6 ওহম। তাহলে এখানে 1.6 ওহমটা তুল্য রোধ ইন্ডিভিজুয়াল 5-এর থেকে অনেক কম। তাহলে 1 পয়েন্ট, এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে RS is less than না R1, এখানে তিনটেই আমি সেম নিয়েছিলাম, তাহলে যে কোনো থেকে হচ্ছে কম হবে। তাহলে এখানে কি হবে, উজ্জ্বলতা বেশি হবে, বাল্বগুলো অনেক বেশি উজ্জ্বল ভাবে হচ্ছে জ্বলবে। মানে পরীক্ষায় হচ্ছে যদি কোশ্চেন দেয় যে তিনটি বাল্বকে বা দুটি বাল্বকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কোন ক্ষেত্রে উজ্জ্বলতা বেশি হবে, না উত্তর হবে সমান্তরাল সমবায়ে উজ্জ্বলতা বেশি হবে। কারণ সমান্তরাল সমবায়ে রোধ, তুল্য রোধ তুলনামূলকভাবে শ্রেণী সমবায়ের থেকে অনেক কম হবে, ফলে তড়িৎ প্রবাহ মাত্রা বেশি হবে, এক্ষুনি আমরা দেখতে পেলাম, এবং বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে। এবার আমরা কয়েকটা অঙ্ক হচ্ছে করব, যেই অঙ্কটির মাধ্যমে আমরা দেখতে পাবো যে কিভাবে শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বার করতে হয়। অঙ্ক হচ্ছে দু রকম ভাবে আসতে পারে, একটা হচ্ছে পরীক্ষায় তোমাদের বর্তনীটি এঁকে দিয়ে তোমাদেরকে হচ্ছে বার করতে বলতে পারে তুল্য রোধ কত, অথবা বর্তনীটি হচ্ছে না এঁকে দিয়ে শুধু হচ্ছে ওয়ার্ডসে সেন্টেন্সে বলে দিয়ে তোমাদেরকে বার করতে বলতে পারে এই বর্তনীটির তুল্য রোধ কত হবে। তো দুটোই হচ্ছে আমি একটা করে উদাহরণ দিয়ে দেখাবো, আর দুটো তোমাদেরকে হোমওয়ার্ক থাকবে যেটা তোমরা অবশ্যই খাতায় করবে। তাহলে দেখা যাক কি হবে। মনে করো আমি দুটো হচ্ছে কেস আঁকবো, একটা হচ্ছে ছবি দিয়ে, একটা হচ্ছে লেখাতে। প্রথমে আমি ছবি দিয়ে দেখাচ্ছি। মনে করো তোমাদের এরকম বর্তনী এঁকে দিল, এরকম মনে করো হচ্ছে দুখানা বর্তনী এঁকে, একটা বর্তনী এরকম এঁকে দিল, বর্তনীটি এঁকে দিয়ে এখানে হচ্ছে মনে করো বলে দিল VA, এখানে বলে দিল VB গ্রেটার দেন VA গ্রেটার দেন VB, এদের তুল্য রোধ কত। মনে করো এইটা বলে দিল হচ্ছে 5 ওহম, এইটা বলে দিল মনে করো হচ্ছে 10 ওহম, আর এটাও বলে দিল মনে করো 10 ওহম। তাহলে তুমি এই বর্তনীটির তুল্য রোধ বার করবে কি করে, ঠিক আছে। দেখো তোমাকে প্রথমে তুল্য রোধ বার করতে গেলে কোন বর্তনীটি শ্রেণী সমবায়ে আছে আর কোন বর্তনীটি সমান্তরাল সমবায়ে আছে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। দেখো এই বর্তনীটির জায়গাটা শ্রেণী সমবায়ে আছে না সমান্তরাল সমবায়ে আছে, না এই জায়গাটা সমান্তরাল সমবায়ে আছে, কিন্তু এইটার সাথে আবার এইটা শ্রেণী সমবায়ে আছে। এই দুটোকে যদি আমরা কনসিডার করি সমান্তরাল সমবায়ে আছে, এবার এইটার সাথে যদি এইটাকে আমরা কনসিডার করি তাহলে এইটার সাথে এইটা কিন্তু শ্রেণী সমবায়ে আছে। তাহলে প্রথমে আগে আমরা সমান্তরাল সমবায়ে যেটা আছে সেটা তুল্য রোধটা বার করে নিই।
তারপর যেই রোধটা বেরোবে সেটার সাথে এটা নর্মালি আমরা প্লাস করে দেবো। কি করে করছি দেখো, প্রথমে এইটার বার করছি। তাহলে প্রথমে লিখবো আমরা দুটি 10 ওহম যুক্ত রোধ সমান্তরাল সমবায়ে আছে, অর্থাৎ এদের তুল্য রোধ কত হবে 1/RS is equal to 1/10 plus 1/10 কত হবে 2/10। তাহলে কত হচ্ছে এটা 1/RS 2/10। তাহলে শুধু RS is equal to কত হবে, শুধু RS is equal to 10/2 কেটে কত হচ্ছে 5। তাহলে RS is equal to কত হলো 5 ওহম। এটা কার হলো, এইটার, এই যেটা শ্রেণী সমবায়ের না, যেটা সমান্তরাল সমবায়ে আছে তার হলো 5 ওহম। এই 5 ওহমের সাথে এবার এই 5 ওহমটা কিসে আছে, শ্রেণী সমবায়ে আছে। তাহলে নরমাল হচ্ছে এটার সাথে এটা যুক্ত করব, তাহলে একই ভাবে লিখবো। এবার কি লিখবো আমরা, যে হচ্ছে এখন এই সমান্তরাল সমবায়ে যে উৎপন্ন তুল্য রোধটি সেটি শ্রেণী সমবায়ের সঙ্গে, সেটি আগের একটি রোধের সঙ্গে শ্রেণী সমবায়ে আছে। অতএব তুল্য রোধ কত হবে না, তুল্য রোধ হবে RS is equal to 5 ওহম, এই 5 ওহম তার সাথে এইখানে যে 5 ওহমটা বেরিয়ে 5 ওহম, তুল্য রোধ কত হলো 10 ওহম। তাহলে আমি বুঝতে পারলে যে বর্তনী এঁকে দিয়ে কিভাবে হচ্ছে তুল্য রোধ বার করতে দিতে পারে। এবার মনে করো তোমাদের পরীক্ষায় আরেকভাবে হয়তো আসতে পারে যে মুখে এরকম বর্তনী না এঁকে দিয়ে ওয়ার্ডসে বলে দিল, তখন কিন্তু তোমাকে বর্তনী হচ্ছে খাতায় আঁকতে হবে। মনে করো বলে দিল তিনটি রোধের মান বলে দিল, তিনটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে এবং তিনটি রোধের সঙ্গে দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাহলে এদের মধ্যে তুল্য রোধ কত? দেখো আমি কোশ্চেনটা হচ্ছে তোমাদের জন্য বোর্ডে লিখছি। বললো সাপোজ মনে করো তিনটি জায়গায় আমি দুটি করে করছি, তাহলে সুবিধা হবে। দুটি রোধ বললো মনে করো 5 ওহম ও 10 ওহম শ্রেণী সমবায়ে যুক্ত এবং এদের সাথে 10 ওহম ও 15 ওহম দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে পুরো বর্তনীটির তুল্য রোধ কত হবে? তাহলে তোমাকে এখানে কিন্তু খাতায় আঁকতে হবে। তাহলে দেখো কি বলেছে, 5 আর 10 প্রথমে বলেছে শ্রেণীতে। তাহলে ঠিক আছে, চলো 5 ওহম, তার সাথে বলেছে আর একটা আছে 10 ওহম, তার সাথে বলছে 10 আর 15 সমান্তরালে, একটা হচ্ছে 10 ওহম ধরে নিচ্ছি, আর একটা এখানে বলেছে কত 15 ওহম। তাহলে বর্তনীটি বলছে তুল্য রোধ কত হবে। সিম্পল, as simple as that। আগেরটা যেরকম করেছে আগে দেখে নাও হচ্ছে এটার হচ্ছে কত হচ্ছে, এটা তুল্য রোধ, এটা তুল্য রোধ 15 ওহম। এটা যেহেতু হচ্ছে কিসে আছে, শ্রেণী সমবায়ে আছে, তাই 15 ওহম। আর এটা তুল্য রোধ কত হবে বার করে দেখে নাও, 1/RS is equal to 1/10 plus 1/15 কত হবে, 10 15 এর হচ্ছে LCM করে নাও, 2 5s are 10, 5 দিয়ে 5 2s are 10, 3 5s are 15, তাহলে কত হলো 5 2s are 10, 10 3s are 30, তাহলে 30 LCM, তাহলে 3 plus 2 কত হলো 5/30, আর 5/30 টা তো 1/RS, তাহলে শুধু RS is equal to কি হবে, শুধু RS is equal to 30/5 মানে 6, শুধু RS is equal to 30/5, তাহলে কত হচ্ছে 6। তাহলে এইটার ভ্যালু কত আসছে, এইটার ভ্যালু আসছে হচ্ছে 6। তাহলে এবার এই 6 এর সাথে এই 15টা কিসে আছে, শ্রেণীতে আছে। তাহলে হচ্ছে 6 plus 15 কত হবে, 6 plus 15 21। তাহলে এই বর্তনীটির যে কোশ্চেনটা দিয়েছে, এই বর্তনীটির তুল্য রোধ হবে 21 ওহম। তাহলে এবার তোমাদের জন্য দুটো হচ্ছে হোমওয়ার্ক থাকবে, যেটা অবশ্যই তোমরা কিন্তু খাতায় করবে। আমি তোমাদেরকে একটা বর্তনী এঁকে দিচ্ছি, দুটি বর্তনী, সেই দুটি বর্তনীর হচ্ছে তুল্য রোধ কত হবে সেটা তোমাদেরকে হচ্ছে বার করতে হবে, এবং তুল্য রোধটি বার করে কত উত্তর হলো
সেই উত্তরটি কিন্তু অবশ্যই তোমাদেরকে কমেন্ট বক্সে করে জানাতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমার প্রিপারেশন কত দূর। তাহলে আমি একটা হচ্ছে প্রথমেই বর্তনী আঁকছি। প্রথম বর্তনী তোমাদের জন্য সোজা থাকছে। 1 নম্বর, এটা 1 নম্বর, এটা ধরে নাও 3 ওহম, এটাও ধরে নাও হচ্ছে 3 ওহম, আর এটা ধরে নাও হচ্ছে 60 ওহম। তড়িৎ প্রবাহমাত্রা এদিক থেকে এদিকে যাচ্ছে। এটার হচ্ছে তুল্য রোধ কত হবে? তাহলে এটার আরএস কত? 2 নম্বর। 2 নম্বরটা একটু কমপ্লিকেটেড। Two ohm, 2 ohm, 5 ohm, 5 ohm, 5 ohm, and the last one. Five ohm, 5 ohm, 5 ohm, 5 ohm, এটা 2 ohm, এটাও 2 ohm। এর আরএস কত হবে আর এরও আরএস কত হবে? এই তিনটে হচ্ছে তোমাদের হোমওয়ার্ক রইল। অবশ্যই কিন্তু তোমরা হোমওয়ার্কটা করে হচ্ছে আমাকে কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। এই গেল হচ্ছে আজকে সম্পূর্ণ তুল্যরোধ সম্পর্কে একটি ধারণা। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, ভিডিওটিকে শেয়ার করো, এবং আমার চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর ডান দিকে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করতে কিন্তু ভুলো না।